আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজ আমি একটা রুগীর ফলো আপ দেখাচ্ছি। এই রুগীটা হচ্ছে আমার ফ্রেন্ড লাগে, বন্ধু। ওর বয়স হচ্ছে 28 বছর। আমাদের কোনাবাড়ি থাকে, আমবাগ থাকে না, না সরি, কাশিমপুর থাকে। ওর প্রধান সমস্যা ছিল ডিসেন্ট্রি, আমশা। তোমার আমশাটা কত বছর যাবত ছিল? এই তো 4-5 বছর হয়তো। 5 বছর। এই 5 বছর তো ট্রিটমেন্ট নিছি, তাই না? কি কি ওষুধ খাইছো? এইভাবে অন্য অন্য এরকম হোমিও অন্য জায়গায় আরো খাইছি, হোমিও খাইছো, এলোপ্যাথি খাইছো? এলোপ্যাথিও খাইছি। মানে কোনো কাজই আমার কি কোনো কাজ পরীক্ষা হয়নি। করাইছো? পরীক্ষাটা সবই হয়েছে কিন্তু কাজ হয়নি। কাজ হয় না। কাজ হয়নি। মানে তুমি একটা ওষুধ খাইয়া, ট্যাবলেট খাও, খাইয়া 2-4 দিন ভালো থাকো, পরে আবার এরকম দেখা দেয়। হ্যাঁ, এর হচ্ছে আইবিএস ডিসেন্ট্রি। এর দীর্ঘ 4-5 বছর ধরে চলতেছে। একদিন আমার এখানে যে কোনো অন্য একটা কাজে ঘুরতে আসছিল চৌরাস্তা নাকি, পরে আসার পরে এখানে আমার সাথে কথা হলো এই বিষয়। পরে আমি বললাম এগুলো তো ওষুধ খেলে ভালো হয়। পরে ওষুধ নিল। আর এর অন্যান্য যে সমস্যা ছিল, দুধ সহ্য হয় না তোমার, হ্যাঁ, দুধ খাইলেই পেটে সমস্যা হয়। ও আরেকটা ঘটনা, ওই দিন আমরা কি খাইছিলাম যেন, মাঠা। মাঠা খাওয়ার পরে এর টয়লেটে গেল। হ্যাঁ, ওই এই ঘটনা আমরা সার্চ করতে যাইয়া পাইলাম যে পেটের সমস্যা। যে আমরা মসজিদ মার্কেটে খাইছিলাম। পরে সে এই সময় সে খাওয়ার পরে টয়লেটে দৌড় দিল। আমি চেম্বারে চলে এলাম, হেরা গেল টয়লেটে নাকি। এই টয়লেটে যাওয়ার কারণ খুঁজতে যাইয়া কিন্তু তার পরবর্তীতে ওষুধ দিলাম। তার হচ্ছে দুধ সহ্য হয় না, আর এর ঝাল পছন্দ, গোস্ত পছন্দ। আর সকালবেলা তোমার টয়লেটের বেগটা বেশি হয়। হ্যাঁ, সকাল এমন হয় যে সকালে ঘুম থেকে দৌড়িয়ে যাওয়া লাগে। হ্যাঁ, যদি কেউ থাকে তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যায় এরকম। এই টয়লেটে আরেকজন আছে, আমি আর কন্ট্রোলের বাইরে, এরকম যানবাহনের সময় মানে অনেক খুব একটা চাপ আসে। হ্যাঁ, চাপ আসে। কোন যা বেড়াইতে যাইতে গেলে টয়লেটে যাওয়া লাগে বারবার নাকি। এরকমের পায়খানার সমস্যা ছিল, ঘন ঘন টয়লেট ছিল, অজীর্ণ ছিল, এবং খাদ্য খাবার হজম হইতো না। বিশেষ করে দুধ আর তেল চর্বি জাতীয় খাবার তোমার হজম হয় না। এটা তো সমস্যা। তুমি আমার কাছ থেকে 1 মাস ওষুধ খাওয়ার পরে এখন কি অবস্থায় আছো? আল্লাহর রহমতে খুব মোটামুটি খুব ভালোই আছে। কমছে, অনেকটাই কমছে। কিন্তু মানে সকালের দিকটা একটু মানে আগে যে পরিমাণ ছিল তার হ্যাঁ, থেকে মানে নিয়ন্ত্রণে আসছে। নিয়ন্ত্রণ আসে। কিন্তু আমি তো বলি না যে তোমার এটা একবারে ভালো হয়ে যাবে, ভালো হবে। এটা দীর্ঘদিন একটা রোগ। এটা তোমার ভালো হইতে হলে তুমি 1 মাসে উপকার পাইছো, এরকমের 3-4 মাস খাও, তো তুমি সম্পূর্ণ ভালো হইবা। এটা হচ্ছে আমাদের পেটের ভিতরে যে স্টোমাক থাকে, খাদ্যদ্রব্য যেখানে যে জমা হয়, স্টোমাক, ইন্টেস্টাইন এবং আমাদের মলদ্বার পর্যন্ত, এই টোটাল সিস্টেমটাই তোমার সমস্যা। এখানে তোমার ঠিকমতো হজম হয় না, ঠিকমতো শোষণ হয় না। খাদ্য তুমি খাও কিন্তু শরীরের কাজে আসে না, তুমি দুর্বল হয়ে যাচ্ছ দিন দিন। এটাই তো বলছিলা যে আমার ক্লান্তি ক্লান্তি লাগে। তো এই যে সমস্যা, খাদ্যদ্রব্য যদি ঠিকমতো হজম না হয় তাহলে তো তোমার শরীরে পুষ্টি দিবে না। সেটা তুমি দীর্ঘদিন ধরে ভোগ করতেছো। তুমি যদি এটা, এখন তোমার বয়স 28 বছর, তুমি যদি এটা ভালো করতে না পারো, তোমার দেখবে অল্পতে চুল দাড়ি সব পাইকে যাবে, তোমার নানান সমস্যা চলে আসবে। আবার কি বলবো, যে ছেলেদের যে বিভিন্ন সমস্যা এগুলো হইবে, তাই না? তাই এর জন্য তোমার এই রোগটা ভালো করতে হবে। আর এই রোগটা ভালো হয়ে গেলে তুমি সতেজ থাকবে, অল্পতে চুল দাড়ি পাকবে না। যাদের দেখবে এই ধরনের পাইকা যায় চুল দাড়ি, এদের শরীরের ক্ষয়, এটা একটা ক্ষয়। তো তুমি পুষ্টিকর খাবার খাইতেছো, কিন্তু পুষ্টিকর কোনো খাবার তোমার শরীরে কাজে আসতেছে না। আমরা এটাকে কেউ বলি ডিসেন্ট্রি বলি, কেউ মনে করো বলে কি দীর্ঘদিন অজীর্ণ হইতে হইতে এটা হয়। আবার এটা ক্রনিক পর্যায়ে চলে গেলে তখন আমরা এটাকে আইবিএস বলি। ওর কথা বুঝছো? এই যে রোগগুলা, এই রোগটা তোমার হোমিওপ্যাথির চিকিৎসায় আমার ওষুধে তুমি সম্পূর্ণ সুস্থ হইবা। তুমি যদি আমাকে সময় 2-4 মাস দাও। তুমি এটা 4 বছর তো ওষুধই খাইছো না? ওষুধ ছাড়া তো কখনোই ছিল না। ওষুধ একটা বা একটা খাইছোই, উপকার পাও না। কারণ আমার এটা যদি 4 মাসে তুমি উপকার পাও, তাহলে তোমার কি দ্রুত হইবে না ধীরে হইবে? দ্রুত হইব না। যেটা 4 বছরে ভালো হয় নাই, 4 মাসে যদি ভালো হয়ে যায় তাহলে এটা দ্রুত হইলো না। তাহলে তুমি সমাজে, তুমি তো আগে হোমিওপ্যাথি বিশ্বাস করতাম না, করতা? বিশ্বাস করতাম। হোমিওপ্যাথির উপরে তোমার কোনো আস্থা ছিল না। এখন কি আস্থা আইছে? এখন আস্তে আস্তে আমি যাবত মানে এক কোর্স খাইছি, মানে 1 মাস খাওয়ার পরে আমি রেজাল্টটা খুব ভালো পাইছি। ভালো আজকে তো তোমার বোনকে নিয়ে আইছো, তাই তো? আজকে আমার ছোট বোনকে নিয়ে আইছি। আচ্ছা। মানে বিশ্বাস পাইছি আর আমারও উপকার আসছে বিদায়ে মানে আমি আজকে চলে আসলাম। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। যাদের এরকম আইবিএস বা পেটের সমস্যা আছে, অজীর্ণ আছে, তারা যোগাযোগ করতে পারেন আমার গাজীপুর চৌরাস্তার চেম্বারে। ইনশাল্লাহ আপনারা উপকার পাবেন। এই আমার বন্ধুর একটা রেকর্ড আমি রাখলাম। ও ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হবে, তখন একটা ফলো আপ ভিডিও দিবে। ধন্যবাদ। তুমি কিছু বলবা?
না আমার আর কখনো আচ্ছা। এই যে আর একটা বন্ধু সাদ্দাম, চলে আসলাম আরেকজন। চেম্বারে। আমার